দর্শক শ্রোতা, আমাদের আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে আজ এসেছি আমাদের স্বাধীন। আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনের সাথে আজকে আমাদের আড্ডা সন্ধ্যায় কি বলবো, স্বাধীনের গান শুনবো, বিভিন্ন গানের কি বলবো যে মিউজিকের ঝলকানি শুনবো। সেই সাথে কিবোর্ডে কীভাবে স্বাধীন বাঁশির সুর তোলে, কীভাবে স্বাধীন সেতারের সুর তোলে, কীভাবে বেহালার সুর তোলে, এগুলোই আমরা আজকে স্বাধীনের কাছে দেখব এবং শুনবো। স্বাধীন, আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে তোমাকে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ মিলু ভাই। তোমার পরিচয়টা একটু তোমার মুখ থেকে একটু শুনি, খুব ছোট করে। আমি স্বাধীন, SM স্বাধীন, গাইবান্ধা শহরের পাশের গ্রামে আমার বাসা, খোলাহাটি ইউনিয়ন। গাইবান্ধা শহরে আমার একটা বিজনেস আছে এবং সেখানে আমার বেড়ে ওঠা। 1996 সাল থেকে সেই ব্যবসার সঙ্গে আমি জড়িত। স্বাধীন, তোমার কথা তো আরও হবে। জি, তোমার সামনে রয়েছে কিবোর্ড। জি, আমাদের দর্শক শ্রোতারা অলরেডি দেখছে আজকে স্বাধীন ভাই এসছে, তাই তোমার কিন্তু কিবোর্ডের ঝলকানি, তারা কি বলবো, এটা আমার ভাষায় আমি বলছি, শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো তোমার আরও কথা আমি আসছি পরে। তোমার সাথে দেখা হলে আমি তার আগে তোমার সাথে আমার কথা হয়েছিল আগে, যে তুমি বলেছিলে মিলু ভাই লালনের তিরোধান দিবস গেল 135তম 17 অক্টোবর। তো আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মরণে তুমি যদি 2 লাইন বা কি অন্তত লালনের গান দিয়েই শুরু করো। জি, মাধুকরে দেখলাম আপনি লালনের তিরোধান উপলক্ষে অনেক বড় একটা লেখা লিখছেন। হ্যাঁ, আমি এটা উপসম্পাদকে লিখেছি। তো তুমি পড়েছো? দেখলাম সেটা। জি, হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। জি, তো একটু লালন সাহিদিকে স্মরণ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাঁদ গেল বলে এ কি আজব কারখানা। চাঁদ গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। চাঁদ গেল বলে এ কি আজব কারখানা। চাঁদ গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি আসে যায়। লালন বলে চাঁদ কারে কয়, সে কথা ভেবে বলো না। চাঁদ গেল বলে এ কি আজব কারখানা। চাঁদ গেল বলে। অসাধারণ। আমি তো এই যে যতটুকু তুমি গাইলে, আমি তো এই অল্প সময়ের মধ্যে ডুবে গেছিলাম। আচ্ছা স্বাধীন, এই যে তুমি কিবোর্ড স্পেশালিস্ট মাস্টার, আমি বলি এটা মুখে, যে একবার লিখেছিলাম, এই যে তোমার এত দক্ষতা, তোমার কীভাবে শুরু সঙ্গীত জীবন, কীভাবে শুরু তোমার কিবোর্ড বা হারমোনিয়াম, একটু যদি তোমার গল্পটা একটুখানি বলো। মিলু ভাই, সেটা তো অনেক বড় ইতিহাস, বলতে গেলে অনেক সময় লাগবে। শর্টকাটে করে। হ্যাঁ, জি জি। আমার বাবা, আমার চাচা, এনারা গান করতেন। আমার বাসায় বাবুল কিশোর ছিলেন আগে। আমার চাচার সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠতা ছিল। ওনারা প্র্যাকটিস করে হারমোনিয়াম রেখে যেত, সেখানে যা টুকটাক করে আমি প্র্যাকটিস করতাম। আচ্ছা, সেখান থেকে হালকা পাতলা কিছু শিখছি। তারপরে আমার বাবা আমাকে নিয়ে এসে আমার দোকানে বসালো। আমার হারমোনিয়ামের দোকান আছে নিউ মার্কেটে একটা। সেখানে এসে আমার বাবার হাতে আরো ভালো করে আমি হাতে খড়ি নিই। দোকানটার নাম সুরঝঙ্কার। জি, সুরঝঙ্কার। এবং ওই সুরঝঙ্কারের নামে আমার একটা সংগঠনও আছে, সুরঝঙ্কার মিউজিক। বাবা, ওটা 2008 সালে আমরা চালু করি। করোনার সময় বন্ধ করছিলাম, এখন পর্যন্ত আর চালু করা হয়নি। দেশের প্রেক্ষাপটও ভালো না, তবে চালু করব, দোয়া করবেন। তাহলে তোমার বাবার হাত ধরে এই জগতে আসা? তার হাত ধরে আসা। তার কাছে আমি বেঞ্জুও বাদন শিখছি। তোমার বাবা তো গান করতেন? জি। তোমার বড় ভাই না ছোট ভাই? ভাই এখন সেও কিবোর্ড বাজায়। কিবোর্ড বাজায়? শামীম আহমেদ। হ্যাঁ, শামীম আহমেদ। তো তোমাদের 2 ভাইয়ের একটা বেশ জনপ্রিয়তা আছে। তা তুমি তো সকলকে ছাড়িয়ে চলে গেছো। আমি মনে করি কেন, এখনো পারিনি। আমাদের উত্তরবঙ্গের মধ্যে তুমি কিন্তু যদি বলি যে কি বলবো, যে কয়েকজনের মধ্যে তুমি একজন বিশেষ
বিশেষত্ব অর্জন করেছো এই সেটা কিবোর্ডে। আপনাদের দোয়া, আমাদের গুণীজনদের আশীর্বাদ, যতটুকু করতে পারছি বা করতেছি, এখনো শিখতেছি আমরা, ওই রকমভাবে এখনো পেরে উঠিনি, তবে চেষ্টা করতেছি, আমাদের চেষ্টা আছে। স্বাধীন, তুমি তো আমাদের রেডিও সারাবেলার তালিকাভুক্ত শিল্পী। জি। তোমার গলাও সুন্দর, সেটা তুমি কিন্তু তোমার প্রতিভাকে লুকিয়ে রেখেছিলে অনেকদিন, আমি কি ঠিক বলেছি? তোমার যে গলা সুন্দর এটা আমাদের অনেকে জানে না, তারপরেও যে তুমি ধরা দিয়েছো এই জন্য তোমাকে কি বলবো, অনেক ধন্যবাদ। ধরা দিয়েছো মানে কি, অনেক পরে ধরা দিয়েছো। জি জি জি। আচ্ছা, তোমার সাথে আমার দেখা হলে আমি তোমার কিছু কিছু মুখে মুখে বলি, তুমি সেটা হ্যাঁ, একটা বাজিয়ে মিউজিকের কথা বলতেন সব সময়, হ্যাঁ হ্যাঁ, কি সেটা বলো দেখি, মনে আছে? বাজিয়ে শোনাই মিউজিকটা। হ্যাঁ, তাহলে তো আরও ভালো হয়। চেষ্টা করি, একেবারে শোনাতে পারবো না, চেষ্টা করবো। হ্যাঁ, আমরা শেষে তাহলে দর্শক সাথে বলবো এটি কোন গানের বা কোন গজলের। হ্যাঁ, এটা একটা দর্শককে আপনি এক ধরনের ইয়ে করতে পারেন। না, এটা পরে। জি। দারুণ দারুণ দারুণ। এটা কি আমি বলবো না তুমি বলবে, এটা কোন আপনি গজল? বলেন। ওই যে আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, সেজন্য এই। আপনার মুখ দিয়ে শুনতেই ভালো লাগছে। তুমি হলো শিল্পী মানুষ। জি। আচ্ছা, সেটি হচ্ছে যে চাঁদি জैसे रंग है तेरा, জি। সেই গজলটারই জি, জি, জি। এটা কার? জি তার এই ভিতরে যে মিউজিকটা, আমার কিন্তু কিছু কিছু মিউজিককে এত ভালো লাগে, জি, জি, জি। কারণ মিউজিকটাই আমি কয়েকবার শুনি এরকম। তো স্বাধীন, তুমি এই যখন কিবোর্ড বাজাও, কিবোর্ডের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম আছে, যদি বলে বাঁশি আছে, সেতার আছে, বেহালা আছে, গিটার আছে, জি। সেগুলি আসলে কি কিবোর্ডে সবাইকে বাজাতে পারে, নাকি তুমি এগুলো দক্ষতা নিজে? সবাই পারে। সবাই পারে, আবার সবাই নাও পারে। পারে, আবার অনেকেই দেখা যায় যে ইনস্ট্রুমেন্ট সিলেকশনে একটুখানি গড়িমসি করে। ইনস্ট্রুমেন্ট সিলেকশন হলো, কিবোর্ডে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ। দেখা যায় যে কোন গানে কোন ইনস্ট্রুমেন্ট বাজে অনেকেই বোঝে না। আচ্ছা আচ্ছা। চেষ্টা করি, যেমন ভাওয়াইয়া গানে এখানে বাঁশির পিস দেওয়া আছে, দোতারার পিস দেওয়া আছে, রাবাবের পিস দেওয়া আছে, ভায়োলিন আছে, তারপর আধুনিক গানের জন্য পিয়ানো আছে, স্যাক্সোফোন আছে। আচ্ছা স্বাধীন, তুমি তো তোমার বাবা গান করতেন, জি, জি। কিন্তু হারমোনিয়ামের দক্ষতা ছিল এবং দোকান আছে, সেটাও ঠিক আছে, বাট এই কিবোর্ডের উপরে বিশেষত্ব কিভাবে আসলো, এই দখল আসলো কিভাবে? এটা এটা তো আসলে আলাদা ইনস্ট্রুমেন্ট একটি। জি, এটা আসলে তোমার শখে তুমি অ্যাড করেছো এটি? জি, এটা আমি নিজেই অ্যাড করছি। হারমোনিয়াম পারবো, কিবোর্ড কেন পারবো জি, না? হারমোনিয়াম যখন আমি ভালো ফিঙ্গারিং করতে পারছি, তখন আমার বাবা বলতেছিল তুমি একটা কিবোর্ড কেনো। বাহ বাহ বাহ। তখন আমি বাবার কাছে বললাম যে ঠিক আছে, আমাকে একটা তাহলে কিবোর্ড কিনে দেন। কিনে দিছিল, একটা খুব ছোট একটা কিবোর্ড কিনে দিছিল। সেখান থেকেই চেষ্টা করতে করতে আজকে আপনাদের দোয়ায় আমি অনেক দূর অগ্রসর করছি। বাহ বাহ। তাহলে ওই যে একটু আগে যেটা বললাম, আমি কিন্তু কয়েকটা কি বলবো, বেহালার সুর কীভাবে তোলো তুমি, বেহালা কোনটি আগে শুনবো? আগে বাঁশিটা আগে বাঁশিটা, ঠিক আছে। খুব সুন্দর, দারুণ দারুণ। এটা বাঁশি শুনলাম, এবার একটু বেহালাটা শোনানো যাবে? অবশ্যই। যদিও আমাদের এই বাঁশি, এই বেহালাগুলি ওই আকস্টিক যন্ত্রের মতো অত ফিল দেয় না, তারপর আমরা চেষ্টা করি আর কি। হ্যাঁ হ্যাঁ। আকস্টিক যন্ত্র তো আসলে আকস্টিকই। হ্যাঁ, সেটা তো আমাদের দর্শক শ্রোতা বুঝতে পারছে।
এই হচ্ছে বেহালা। দারুণ দারুণ।